আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ব, যেটা তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়, যেটা দিয়ে তোমরা মূলত ইন্টার লাইফটাকে শুরু করো। তো এই জায়গায় আমরা সর্বপ্রথম ম্যাট্রিক্সের সাথে পরিচয় হয়, যেটার সাথে আমরা 9-10 এ কিংবা এর আগে কোনোদিন পরিচিত ছিলাম না। ম্যাট্রিক্স জিনিসটা কি যদি আমরা বলতে চাই, তাহলে এই যে এইখানে ম্যাট্রিক্স পর্ব, এই ম্যাট্রিক্স আসলে হয়ে গেছে অনেকগুলা সংখ্যার সমষ্টি বা সজ্জা, যেটাকে বলা হয় আর কি। মানে একটা প্যাটার্নের মধ্যে আমরা অনেকগুলো সংখ্যাকে সাজাই, অনেকগুলো সারির মধ্যে রাখি। তারপরে এরকম সারি বলতে আমি এরকম কতগুলা লাইনকে বোঝাচ্ছি, মানে এই লাইন বরাবর বিভিন্ন সংখ্যা থাকবে, আবার অনেকগুলো কলাম বরাবর বিভিন্ন সংখ্যা থাকবে, যার ফলে যে শেষ ফলাফলটা তৈরি হবে সেটা হবে এক একটা ম্যাট্রিক্স। যা আমরা সামনের দিকে আগাইতে থাকি, ম্যাট্রিক্স বলতে আমরা আসলে কি বুঝি, একটা বিন্যাস বা সজ্জা এখানে দেওয়া আছে। তো কীরকম সজ্জা, অনেকগুলো সারি, সারি বলতে আমি বললাম কি এরকম অনেকগুলা দাগ, এবং হচ্ছে কতগুলো কলাম, এর সমষ্টি। কলাম বলতে এই যে এরকম উলম্ব বরাবর যেগুলো থাকে সেই রকম দাগ। তো সারি বলতে আমরা এক্স অক্ষ বরাবর যে দাগগুলোকে আছে সেগুলোকে বুঝি, আর কলাম বলতে ওয়াই অক্ষ বরাবর যে দাগগুলো থাকবে সেগুলোকে বুঝি। তো চলো আমরা হয়ে গেছে একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেখি। দেখো এখানে হয়ে গেছে একটা ম্যাট্রিক্স দিছে, আমরা এটা নিয়ে কথা বলবো এখন। যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে যে 5 2 4 1 3 -7। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা আসলে অ্যানালাইসিস করি বেসিক থেকে। তো এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা যদি দেখি, তাহলে এই এক্স অক্ষ বরাবর কয়টা লাইন দেখা যাচ্ছে, দুইটা। তার মানে এখানে সারি সংখ্যা হয়ে গেছে 2। ওয়াই অক্ষ বরাবর কয়টা লাইন দেখা যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর লাইন দেখা যাচ্ছে, আমি যে বরাবর দাগ টানছি যেগুলো, তো 3টা দাগ দেখা যাচ্ছে। তার মানে এখানে কলাম সংখ্যা 3। তাহলে এটার সারি সংখ্যা 2 আর কলাম সংখ্যা 3। এটাকে লিখবো কেমন আমরা, এটাকে লেখা হয় এই যে 2 ইন্টু 3। এটাকে আসলে ইন্টু উচ্চারণ করা হয় না, এটাকে বলা হয় এদিকে বাই। তাহলে এটা হয়ে গেছে 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। বুঝছো? আসো আমরা আরো একটু দেখি, আরো দেখালে যদি দেখা যায়, তাহলে এই যে এখানে যে একটা ম্যাট্রিক্স দেখতেছো যে -5 3 2 -7 4 1। তো এটার মধ্যে আমরা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা গণনা করতে যাচ্ছি। সারি সংখ্যা গণনা করার জন্য আমরা কি করব, এক্স অক্ষ বরাবর কয়টা দাগ আছে সেটা দেখবো। দেখো এখানে 3টা দাগ দেখা যাচ্ছে, 3টা লাইন দেখা যাচ্ছে। আর ওয়াই অক্ষ বরাবর কয়টা লাইন থাকবে, ওয়াই অক্ষ বরাবর আমরা দেখবো দেখি 2টা লাইন। তো টোটাল হিসাব করলে আমরা পাবো যে এখানে 3টা সারি এবং 2টা কলাম আছে। এই যে এই বরাবর আছে 3 জন, এই বরাবর আছে 3 জন, আর এই বরাবর আছে 2 জন। তাহলে এটা হয়ে গেছে তোমার 3/2 এর একটা ম্যাট্রিক্স। এইভাবেই আমরা ম্যাট্রিক্স এর মাত্রা, এই যে আমরা লিখতেছি 3/2, এর আগে আমরা লিখছিলাম 2/3, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের মাত্রা। তো ম্যাট্রিক্সের সাধারণ মাত্রাকে আমরা m/n আকারে লিখি। তো m/n আকারে যখন লেখা হয়, তখন আসলে বোঝানো হয় দেখি কোনো একটা ম্যাট্রিক্সের m সংখ্যক সারি আছে এবং n সংখ্যক কলাম আছে। আশা করি এতটুকু বুঝছো, এবং ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা সম্পর্কে তোমরা আরো বিস্তারিত ধারণা সামনে পাবে। ম্যাট্রিক্স জিনিসটার কাজ কি সেটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই, যে আমরা কেন ম্যাট্রিক্স পড়ব। আসলে ম্যাট্রিক্স জিনিসটা পড়া হয় সমীকরণ সহজে সমাধান করার জন্য। তোমরা যখন সামনে দেখবে ম্যাট্রিক্স ব্যবহার করে বেশ বড় বড় সমীকরণ খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারি। তো এই কারণে হয়, এবং হচ্ছে আমাদের যে বর্তমান যুগে গেমিং ওয়ার্ল্ডটা আছে, এই গেমিং ওয়ার্ল্ডের মধ্যে দেখো গেম বানানোর জন্য তো ধরো অনেকগুলো ক্যালকুলেশনের প্রয়োজন হয়। তোমরা জেনে অবাক হবে যে এই বেশিরভাগ ক্যালকুলেশনই ম্যাট্রিক্স দিয়েই করা হয়। কম্পিউটার কিন্তু ম্যাট্রিক্স ভাষাটা ভালো বোঝে, তো সেই কারণে আমাদের ম্যাট্রিক্সটা শেখা। তো আসলে আমরা এখন শিখবো একটা ওয়ার্ড বা টার্ম, যেটাকে আমরা বলবো দেখি ভুক্তি বা এন্ট্রি। তো এই ভুক্তি বা এন্ট্রি কি যদি জিজ্ঞেস করে তোমার থেকে, তুমি বলবে দেখি এই যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান, উপাদান বলতে কীরকম, এই যে -5 এটা একটা উপাদান, এই যে 3 এটা একটা উপাদান, তারপরে তোমার আছে এখানে 2 এটা একটা উপাদান, -7 এটা একটা উপাদান। তো এরকম করে করে -4 আছে, 1 আছে, এরা সবাই হয়ে গেছে এই যে ম্যাট্রিক্সটার এক একটা উপাদান। তো ম্যাট্রিক্সের এক একটা উপাদান হওয়ার কারণে আমরা সবগুলাকেই বলবো এই ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি। ম্যাট্রিক্সের প্রকাশ কেমনে করবো আমরা সেটা যদি দেখতে যাই, তাহলে আমরা দেখবো দেখি ম্যাট্রিক্সকে ফার্স্ট বন্ধনীর মাধ্যমে তোমার প্রকাশ করা হয়, এবং টার্ট বন্ধনী বা এরকম 2টা লাইন,
এইরকম মানে 4টা লাইন দিয়ে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। তো আমরা এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করব এই যে স্টার্ট ব্র্যাকেট বলা যে প্রকাশকটা সেটা। এটা এরকম 2টা ব্র্যাকেট দিয়ে আমরা তার ভিতরে অনেকগুলো যুক্তি লিখব ইচ্ছামতো, যে এ বি সি ডি এরকম 4টা হয়ে গেছে ওয়ার্ড লিখলাম। তো এটা একটা ম্যাট্রিক্স গঠন হয়ে গেল। এটা কত মাত্রার ম্যাট্রিক্স যদি জিজ্ঞেস করি তাহলে তুমি প্রথমে দেখবে দেখি সারি বরাবর কয়টা লাইন আছে। তো আমি দেখব দেখি সারি বরাবর এই একটা 2টা লাইন দেখা গেছে। তাহলে সারি বরাবর 2টা, আবার কলাম বরাবর 2টা কয়টা লাইন আছে? তো এই একটা 2টা, তো 2/2 আকারে, মানে 2টা সারি 2টা। তাহলে এখানে একটা 2/2 আকারের ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি। গেল, আমরা তাহলে ম্যাট্রিক্সের যে বেসিক পরিচিতিটা আছে সেটা সম্পর্কে অবগত হলাম। এখন আমরা নেক্সট যাই ম্যাট্রিক্স এর কলাম এবং হয়ে গেছে রো এবং কলাম, সারি এবং কলাম। তো সারি এবং কলাম নিয়ে আমরা আলোচনা করছি। সারি বলতে কি বোঝাচ্ছি? তো সারি বলতে বোঝাচ্ছি আমরা এই যে এক্স অক্ষ বরাবর যতগুলো দাগ সবগুলোকে বলা হচ্ছে দেখি সারি। তো এই যে এখানে ম্যাট্রিক্সটার মধ্যে আমি গোল দিছি, এই ম্যাট্রিক্সটার কয়টা হয়ে গেছে এক্স অক্ষ বরাবর লাইন আছে? তো তোমার 3টা এক্স অক্ষ বরাবর লাইন তুমি নোটিস করতেছো। আবার যদি জিজ্ঞেস করা হয় তোমার থেকে ওয়াই অক্ষ বরাবর এই ম্যাট্রিক্সে কয়টা দাগ আছে, তুমি যদি দেখো তাহলে ওয়াই অক্ষ বরাবর এই 1টা 2টা 3টা, তো 3টা দাগ তুমি দেখতে পাচ্ছ। তাহলে এটা কত মাত্রার ম্যাট্রিক্স? এটা হয়ে গেছে একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। তো এমনভাবে আমরা ম্যাট্রিক্সের সারি কলাম সম্পর্কে ধারণা পেলাম, ম্যাট্রিক্স সম্পর্কেও ধারণা পেলাম। তো ম্যাট্রিক্সের ক্রম তারপরের টপিক। ম্যাট্রিক্সের ক্রম বলতে এই যে আমি তোমাকে সারি কলামকে, আমরা সারিকে m দিয়ে প্রকাশ করি এবং কলামকে n দিয়ে প্রকাশ করি, n/n আকারে প্রকাশ করি, যে কোনো সাধারণ ম্যাট্রিক্সকে বললাম। তো এই জিনিসটাই আসলে ম্যাট্রিক্সের ক্রম। যেমন দেখো এখানে যেটা তোমার ম্যাট্রিক্স দিছে, এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে তুমি বলো তো? তো আমরা চিন্তা করব এক্স অক্ষ বরাবর এখানে যদি দাগ টানি তাহলে কয়টা দাগ যাবে? তো এক্স অক্ষ বরাবর দাগ টানলাম, তাহলে 2টা দাগ গেল। তাহলে এটা সারি হয়ে গেছে 2, আর 2টা আমি পাশে লিখে রাখলাম। আর কলাম যখন চিন্তা করব তখন কলাম চিন্তা করার জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর দাগ দেবো। এই যে 1টা 2টা 3টা, তো 3টা ওয়াই অক্ষ বরাবর দাগ আছে। তো তোমার এখানে কলাম কয়টা? 3টা। তো এদেরকে আমরা প্রকাশ করব 2/3, মানে 2 × 3 আকারে লিখবো কিন্তু উচ্চারণ করব 2/3। তো এই যে দেখো 2/3 লেখা হয়েছে, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। গেল, তারপর ম্যাট্রিক্সের সাধারণ আকার। এখন কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যখন তুমি লিখতে যাও তখন তোমার থেকে, ধরো আমি এই ম্যাট্রিক্সটার কথাই বলি, যখন তুমি একটা ম্যাট্রিক্সকে লেখো তখন জিনিসটা কিরকম দাঁড়ায়, আমি সেটা লিখি। যখন তুমি কোনো একটা ম্যাট্রিক্সকে লেখো তখন এটা হয় প্রথম সারি 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি। আবার এদিক থেকে এই বরাবর যদি চিন্তা করি তাহলে এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, তাই না? তাহলে এই জায়গায় যে উপাদান বা ভুক্তির কথা বলছি, সেই যে ভুক্তিটা বসবে তার মাত্রা কত হবে যদি তোমার থেকে জিজ্ঞেস করি, তাহলে তুমি বলবে এখানে এইটা 1 নম্বর সারির 1 নম্বর কলাম, তাহলে 1 1। এর পরেরটার কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি বলবে সেটা 1 নম্বর সারির 2 নম্বর কলামে আছে, তাহলে এটা 1:2, মানে 1 2। আর এর পরেরটা যদি জিজ্ঞেস করি তাহলে তুমি বলবে কি আমাকে যে এটা 1 নম্বর সারির 3 নম্বর কলামে আছে, তাহলে এটা 1 3। তো এই যে উপাদানগুলোর আমি যে এক একটা নাম দিচ্ছি, এটাকে হয়ে গেছে বেসিক ভাষায় বা বেসিক ভাষায় বলা যায় কি এইভাবে প্রকাশ করা হয়েছে। কোনো একটা ভুক্তি কততম ভুক্তি, এটা হয়ে গেছে 1 1, মানে 1 নম্বর সারির 1 নম্বর কলামতম ভুক্তি। তারপর আরেকটা এটা কততম ভুক্তি, এটা 1 নম্বর সারির 2 নম্বর কলামতম ভুক্তি। আরেকটা এটা কততম ভুক্তি, এটা 1 নম্বর সারির 3 নম্বর কলাম ভুক্তি। তো সেম ভাবে তোমার নিচে যখন যাবে তখন এটা কততম ভুক্তি, এটা হয়ে গেছে 2 নম্বর সারির 1 নম্বর কলাম বলা ভুক্তি। তো এই জিনিসটা এখানে লিখছে যে 1 1, অর্থাৎ এটা 1 নম্বর সারির 1 নম্বর কলাম। আবার তার পাশে লিখছে কত 1 2, তাহলে এটা 1 নম্বর সারির 2 নম্বর কলাম। তার পাশে আবার লিখছে কত 1 3, অর্থাৎ এটা 1 নম্বর সারির 3 নম্বর কলাম। এইভাবে একটা সাধারণ ম্যাট্রিক্স গঠন করছে। তো ম্যাট্রিক্সের মাত্রা যদি m গুণন হয় তাহলে জিনিসটা মধ্যে অনেকগুলো সারি থাকবে। অনেকগুলো সারি বলতে এক অক্ষ বরাবর অনেকগুলো লাইন থাকবে, ইনফাইনাইট সংখ্যক লাইন বা m সংখ্যক লাইন থাকবে। দেখো এই যে একটা লাইন, 2টা লাইন, এই ডট ডট দিয়ে বোঝাচ্ছে এখানে অসংখ্য লাইন আছে m সংখ্যক, এবং শেষ লাইন এটা। আবার কলামের ক্ষেত্রেও তোমার এই জায়গায় দেখো একটা লাইন, 2টা লাইন y অক্ষ বরাবর,
এবং মাঝখানে অসংখ্য লাইন আছে, তারপরে শেষ লাইনটা আছে। তো এইভাবে একটা ম্যাট্রিক্সকে সাধারণভাবে প্রকাশ করা হয়। চলো আমরা দেখি এরপরে ম্যাট্রিক্সের প্রকার হইতে চলে আসি।